আসসালামু আলাইকুম। জিন যারা আছে তারা কিন্তু উপরের যে ঊর্ধ্বাকাশ সেইটার খবর নেওয়ার জন্য তারা খুব খুচরমচর করে। তার মানে ওদের খুব ইচ্ছা যে উপরে কি খবরাখবর হচ্ছে সেইটা জানতে চায়। তো এদের খবর যাতে এরা সহজে না নিতে পারে এই জন্য উপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। কেউ যদি মানে ভিতরের কোনো খবর শুনে যখনই হচ্ছে যে পৃথিবীর দিকে আসতে থাকে মানে জিনেরা, তখন উপর থেকে উল্কাপিণ্ড তাদেরকে অ্যাটাক করে। কোরআনের কথা বলতেছি। তার মানে ঊর্ধ্বাকাশে যেখানে একদম হচ্ছে যে আমাদের এই মানুষজন সব কিছু নিয়ে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে তথ্য উপরে হেড অফিসে থাকে, ওই তথ্য হচ্ছে জিনরা শুনতে চায়। এবং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরকম দুষ্ট জিনের হচ্ছে সাহায্য নিতে চায়। তা জিনদের দিয়ে কিন্তু কোরআনে 72 নম্বর একটা সূরা আছে, সূরা জিন। তো সেইখানে আমরা জানি যে জিনদের একটা দল আল্লাহর নবীর যে কোরআন, সেই কোরআনের পাঠ শুনে তারা হচ্ছে বলছে যে কি আশ্চর্য গ্রন্থ। তখন তারা হচ্ছে যে ইসলাম কবুল করে ফেলে। এবং জিনটা আগে মনে করতো যে মানুষ এবং জিন এরা কখনো মিথ্যা বলবে না, ওরা মনে করতো। কিন্তু জিনদের মধ্যে যে সবচেয়ে বড় মানে সবচেয়ে জ্ঞানী ছিল তার নাম ছিল ইবলিস। সে কিন্তু একদম বলা যেতে পারে উপরে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু অহংকারী হয়ে গেল, ঠিক না? আদমকে সেজদা করতে বললো আল্লাহ, বলতেছে না আমি তো আগুন থেকে তৈরি, আমি কেন মাটিকে সেজদা করবো? আল্লাহ বলছে তুমি পাপিষ্ট হয়ে গেছো, তুমি অহংকারী হয়েছে, এখান থেকে চলে যাও। এই তো তারপরে মানুষ আর হচ্ছে যে এই যে জিনদের যে গ্রুপ, ওই হচ্ছে ইবলিস, ওদের অনুসারীরা একসাথে মানুষকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য একেবারে সর্বাত্মক চেষ্টা করছে। আর প্রশ্ন হলো যে আল্লাহ বারবার জিন এবং মানুষকে একসাথে তৈরি করছেন বলতেছে, মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি দেখতে পাবো সেইটার একটা ক্যালকুলেশন আমাদের চোখের রেটিনার মধ্যে আছে। সেইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয় সেটা আমরা দেখতে পাবো। আমাদের চোখ ওইটা দেখতে পাবে, নাহলে পারবে না। এটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। আমরা দেখি না অনেক সময় যে কিছু শেফার্ড একেবারে খুব দামি কুত্তা থাকে, শিকারী, ওরা হচ্ছে যে এই যে একটা স্মেল, একটা হচ্ছে যে মুখের মধ্যে একটা গন্ধ দিল, ওই গন্ধটা যে যে জায়গায় যাচ্ছে ওরা ওই গন্ধের অনুসরণ করে করে দৌড়াচ্ছে। মানুষ পারে না কেন? কারণ ওদের হচ্ছে গন্ধের নেওয়ার যে মানে হচ্ছে ধারণ করতে পারার, গন্ধকে ট্রেস করতে পারার যে ক্যাপাসিটি, এটা মানুষের চেয়ে বহু বেশি। আবার আমরা জানি যে অনেকের হচ্ছে যে শোনার যে দক্ষতা, আমরা কিন্তু সব শব্দ শুনতে পারি না, কারণ আমাদের শোনার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। তার চেয়ে কম হইলেও শুনতে পাবো না, তার চেয়ে বেশি হইতেও পারবো না। ঠিক তেমনি করে আমাদের দেখারও একটা ক্যাপাসিটি আছে, যেটাকে বলা হচ্ছে মানে হচ্ছে দৃশ্যমান আলো। তার মানে যেইটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকলে পরে আমি ওই জিনিসটা দেখতে পাবো। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, আমরা আসলে দেখি কত পার্সেন্ট? আইডিয়া করলে খুব অবাক হবো, কত পার্সেন্ট হতে পারে? 100-র মধ্যে কি 50 দেখতে পারি আমরা? 40, 30, 20, 10, 5, 9, মাত্র 4% আমরা দেখতে পারি। তার মানে মহাবিশ্বের যেটা সৃষ্টি তার মাত্র 4%। যে ভাই আপনি কি বলেন, মাত্র 4-10 না, 96% আমরা দেখতেই পাই না। তাহলে ভাই ওগুলোর মধ্যে আছে কি? ওগুলোর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডার্ক ম্যাটার, আর একটা হচ্ছে ডার্ক এনার্জি। নাম শুনে মনে হচ্ছে না যে ভাই এটা আবার কি জিনিস? ডার্ক এনার্জি। এই যে মহাবিশ্ব আছে না, আল্লাহ যে বানাইছে, প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে, প্রতি মুহূর্তে বড় হচ্ছে। এক্সাম্পল দিই, এই যে আমরা ছোট্টবেলায় রুটি খাইতাম না, রুটির খামার বানাইতাম না, এক জায়গায় একটু রাখতাম, তারপর এটাকে রুটিটাকে করার পরে একটু ওভেনের মধ্যে দিলাম বা একটু হচ্ছে যে হিট দিলাম তাওয়ার মধ্যে, দেখা যাচ্ছে রুটিটা বড় হয়ে গেল না, ছোট্ট খামির থেকে বড় হইলো। এরকম মহাবিশ্বটা যে আছে প্রতি মুহূর্তে এরকম করে ছোট্ট খামির থেকে যেমন বড় রুটি হচ্ছে, এরকম মহাবিশ্বটা প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে, প্রতি মুহূর্তে। এবং শুনলে অবাক হব, আলো যে আছে না 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায়। মহাবিশ্বের মধ্যে যেটা হচ্ছে যত দূরে অবস্থিত, দেখা গেল যে এমনও আছে যেটা হচ্ছে এখান থেকে ধরা যাক যে 15 বিলিয়ন 16 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, সেটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের চাইতে বেশি বেগে প্রসারিত হচ্ছে। মানে একটা রুটি যেমন এখান থেকে একটু বড় হয় না, এটা প্রতি সেকেন্ডে মহাবিশ্বটা এরকম করে প্রসারিত হয়ে যাচ্ছে। এবং আল্লাহ কিন্তু বলছে যে মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে তাহলে এই যে অনেক সময় আবার অনেকে বলে যে ভাই এই যে জিন যে আছে কেউ হঠাৎ নাকি দেখছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, জিন ওর যে হচ্ছে যে ওই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোনো কারণে যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আসে তাহলে আমরা দেখতে পাবো, কিন্তু যদি এর চেয়ে বেশি বা কম হয় তাহলে আমরা দেখতে পাবো না। এবং এরকম যে ভাইয়া পৃথিবীতে কোনো রিয়েল এক্সাম্পল আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এরকম জিনিস আছে কিন্তু আমরা দেখতে পারি না? আছে। যেমন কেউ যদি বাসার মধ্যে টিভির লাইন, ডিশের লাইন আছে, হঠাৎ করে ডিশ চলে গেছে, তখন দেখা যায় না টিভি খুললে পরে একটা ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। ওই ঝিরঝির যে শব্দটা হয় ওইটা হয় মূলত বেতার তরঙ্গের কারণে।
কি তরঙ্গ? বেতার তরঙ্গ। এই বেতার তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু 700-র চাইতে অনেক বেশি। তার মানে 400 থেকে 700-র মধ্যে হলে আমরা দেখতে পাবো। যদি আমরা 700-র অনেক বেশি হয় তাও দেখতে পাবো না, 400 যদি কমায় তবু দেখতে পাবো না, কারণ আমাদের ক্যাপাসিটি চোখের ওর বাইরে নাই। তার মানে যে কোনো জিনিস যে 100% এই মহাবিশ্বের, তার মাত্র 4% এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, এইটা আমরা দেখতে পাই। বাকি 95-96% ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এগুলোর মধ্যে আছে। এবং এই যে আমরা যে হচ্ছে পৃথিবীতে জিনকে দেখতে পাচ্ছি না, শয়তানকে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তারা যেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তাদের সাথে ম্যাচিং করে, সেইটা 400 থেকে 700-র মধ্যে নাই। যেমন কোরআনে আছে, আল্লাহ বলছে যে মানুষের সামনে এবং পিছনে অদৃশ্য প্রহরী আছে। তার মানে সামনে পিছনে আছে, আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের এই যে দুই ঘাড়ের মধ্যে হচ্ছে কি আছে, যে ফেরেস্তা আছে, একটা ভালো আমল লিখতেছে, কেউ খারাপ, দেখতে পাচ্ছি না। কেন? কারণ তাদের যে মেকিংয়ের মধ্যে আল্লাহ তাদের তরঙ্গ দৈর্ঘ্য এমন করে দিয়েছে, আমি দেখতে পাবো না। এটা একটা আরেকটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে যে দই যখন আমরা খাই, দইয়ের মধ্যে আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম, আরে কি বলে এটা, মাইক্রোব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাই আছে, ঠিক না? তাহলে ওইটার মধ্যে হচ্ছে যে উপকারী ব্যাকটেরিয়াটা আছে সেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু যদি আমি হচ্ছে মাইক্রোস্কোপের মধ্যে দেখি তখন আমরা জানবো যে এটা আছে, কিন্তু দেখা যায় না, কিন্তু তারপর বাস্তব। আর ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ওইটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমি দেখতে পাবো না, মানে ওইটা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো যে ওইটা আমরা বুঝতে পারি কীভাবে? এটা খুব ইন্টারেস্টিং। মহাবিশ্ব প্রতি মুহূর্তে যে হচ্ছে প্রসারিত হচ্ছে, তা বিজ্ঞানীরা চিন্তা, এটা প্রসারণটা কেন হচ্ছে? নিশ্চয়ই আমার একটা শক্তি আছে যেটা তাকে টানতেছে, এবং ওই শক্তিটার সেন্টার পয়েন্টেই হইতে পারে যে ওই যেটাকে, সেটা হচ্ছে এই যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি যে শক্তি, সেইটার সাথে কানেক্টেড। তাহলে আমরা জিন এবং হচ্ছে শয়তানকে না দেখতে পাওয়ার কারণ হচ্ছে সেইটার তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের দৃশ্যমান আলোর সাথে সম্পর্কিত না। কিন্তু কখনো যদি ওইটার তরঙ্গ দৈর্ঘ্য এই আমাদের চোখের যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে ম্যাচিং করা যায়, তাহলে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।